এক্সেল প্র্যাকটিক্যাল ডেটা ভ্যালিডেশন পার্ট 2। আগের ভিডিওতে আমি তোমাদের রোল নাম্বারের ওপর ডেটা ভ্যালিডেশন কী করে প্রয়োগ করতে হয় শিখিয়েছিলাম, আর স্টেপগুলো ধীরে ধীরে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। ওই ভিডিও সাইজ আর বাড়াবো না বলে এবার পার্ট 2 অর্থাৎ এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওতে আমি ক্লাস আর টোটাল মার্কস এই দুটো ফিল্ডের বা কলামের ডেটা ভ্যালিডেশন কী করে প্রয়োগ করতে হয় শিখিয়ে দিচ্ছি। নেমের ক্ষেত্রে কোনো ডেটা ভ্যালিডেশন দেওয়ার কোনো দরকার হয় না সাধারণত, সেজন্য আমি নেমটা আর কিছু দেখাচ্ছি না। প্রথমে আমি এই ক্লাস কলামটার কিভাবে ডেটা ভ্যালিডেশন প্রয়োগ করব সেটা দেখাচ্ছি। নিয়ম তোমরা জানো, যে কলামের উপর ডেটা ভ্যালিডেশন প্রয়োগ করতে হবে তার কলাম হেডিংটার নিচের সেলে ক্লিক করতে হয়। অর্থাৎ আমরা ক্লাস কলামের উপর ডেটা ভ্যালিডেশন প্রয়োগ করতে চলেছি, সুতরাং এই ক্লাস কলামের নিচের সেলটা অর্থাৎ এই সেলটা আমি ক্লিক করে নেব বা সিলেক্ট করে নেব। লক্ষ্য করো, তাহলে আমি ক্লাস কলাম হেডিংয়ের নিচের সেলটায় ক্লিক করছি। খেয়াল করো, এই ক্লিক করলাম, তার মানে এই ক্লাস কলাম হেডিংয়ের নিচের সেলটা সিলেক্ট হয়ে গেল। তারপর তো তোমরা জানো, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ডেটা ট্যাব, এই যে ডেটা ট্যাব আগের ভিডিওতেই দেখিয়েছি, এই যে ডেটা ট্যাব ক্লিক করলাম বা অ্যাক্টিভেট করলাম। তারপর আবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, দেখো টুলবারে অবস্থিত ডেটা ভ্যালিডেশন, এই যে ডেটা ভ্যালিডেশন ড্রপ ডাউন লিস্ট আইকন, এগুলো আগের ভিডিও সব দেখিয়ে দিয়েছি আমি। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে তালিকা চলে এলো, তোমরা জানো। তালিকা থেকে এবার ডেটা ভ্যালিডেশন অপশান সিলেক্ট করব, ডায়লগ বক্স চলে আসবে জানো। এই যে ডেটা ভ্যালিডেশন, এই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে ডায়লগ বক্স চলে এলো, লেখা রয়েছে ডেটা ভ্যালিডেশন। এবার আমি সেটিংস ট্যাবে ক্লিক করব, জানোই তোমরা, এই যে সেটিংস ট্যাব, এই ক্লিক করলাম। আমরা জানি এই সেটিংস ট্যাবের মধ্যে তোমাকে উল্লেখ করে দিতে হবে যে ভ্যালিডেশন রুল বা ভ্যালিডেশনের শর্তগুলো প্রয়োগ করছো সেগুলোকে। আবার বলছি, সেটিংস ট্যাবের মধ্যে ভ্যালিডেশন রুল বা ভ্যালিডেশনের নিয়ম বা ভ্যালিডেশনের শর্তগুলো উল্লেখ করতে হয়। এই যে দেখো অ্যালাউ বলে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। এই ক্লিক করলাম। ক্লাসের ক্ষেত্রে আমি এখান থেকে অপশান নিলাম টেক্সট লেংথ, এই যে টেক্সট লেংথ, দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে টেক্সট লেংথ, এই সিলেক্ট করলাম। তারপর এই যেখানে ডেটা লেখা আছে, ডেটা ড্রপ ডাউন লিস্ট আইকন এইটা দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম। আর এখান থেকে আমি সিলেক্ট করব লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, এইটা, এই অপশানটা। আবার বলছি, লেস দ্যান অর ইকুয়াল টু, এই অপশানটা, এই সিলেক্ট করলাম। এবার এখানে দেখো ম্যাক্সিমাম লেখা একটা বক্স রয়েছে, এই ম্যাক্সিমাম বক্সের ভেতর ক্লিক করলাম আর লিখে দিলাম 4। তাহলে কি দাঁড়ালো, টেক্সট লেংথ লেস দেন অর ইকুয়াল টু 4, অর্থাৎ ক্লাসে যে আমরা টেক্সটটা এন্ট্রি করব সেটা ম্যাক্সিমাম 4, মানে 4-এর কম হতে পারে বা 4 হতে পারে, মানে ম্যাক্সিমাম 4 অবধি যাবে। কেন এরকম দিলাম, ক্লাস যখন আমরা এন্ট্রি করি ক্লাসের মানগুলো রোমান হরফে লিখি। আর খেয়াল করো, ক্লাস 5-এর সময় আমরা রোমান হরফে ভি লিখি, 6-এর ক্ষেত্রে রোমান হরফে ভিআই লিখি,
7 ক্ষেত্রে রোমান হরফে VII লিখি, 8 ক্ষেত্রে রোমান হরফে VIII লিখি, 9 ক্ষেত্রে আমরা রোমান হরফে IX লিখি, আর 10 ক্ষেত্রে আমরা রোমান হরফে X লিখি, 11 ক্ষেত্রে আমরা রোমান হরফে XI লিখি, আর 12 ক্ষেত্রে আমরা রোমান হরফে XII লিখি। তাহলে হিসেব করে দেখো, সবচেয়ে বেশি দৈর্ঘ্যের ক্লাস হচ্ছে 8 VIII। তার মানে সবচেয়ে বেশি আমার লাগছে 4টে অক্ষর বা 4টে ক্যারেক্টার। সেই জন্য এখানে আমি লিখে দিলাম টেক্সট লেন্থ লেস দেন অর ইকুয়াল টু 4, অর্থাৎ যে টেক্সটটা এন্ট্রি করব তার দৈর্ঘ্যটা 4-এর নিচে বা 4 হবে, কারণ সবচেয়ে বেশি দৈর্ঘ্য ম্যাক্সিমাম ক্লাস 8 VIII 4টে ক্যারেক্টার অবধি, আর বাকি ক্লাসগুলো ওই 4টে ক্যারেক্টারের মধ্যেই চলে আসবে। আশা করি বুঝতে পারলে। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি এরর অ্যালার্ট ট্যাবে। এই যে দেখতে পাচ্ছ এরর অ্যালার্ট, যেখানে আমি এরর মেসেজটা টাইপ করব। এই ক্লিক করলাম এরর অ্যালার্টে, এই দেখো এখানে দেখাচ্ছে এরর মেসেজ। এই যে এরর মেসেজ, এই টেক্সট এরিয়ায় বা এই জায়গাটায় আমাকে এরর মেসেজটা বা ভুল হলে যে মেসেজটা টাইপ করতে হবে। এই আমি ক্লিক করলাম। এবার আমি লিখে দিচ্ছি ক্লাস should be not more than 4 characters, অর্থাৎ ক্লাস যে এন্ট্রিটা করব সেটা 4 ক্যারেক্টারের বেশি হবে না। তার মানে ইউজার যদি ইনপুট করার সময় ক্লাসের ক্ষেত্রে 4টে ক্যারেক্টার বা 4টে অক্ষরের বেশি ইনপুট করে, তাহলে এই মেসেজটা চলে আসবে। তাহলে সেটিংসে আমি ভ্যালিডেশন রুলটা বলে দিলাম, আর এরর অ্যালার্টে ভ্যালিডেশনটা ভুল হলে বা এন্ট্রি করার সময় ভুল হলে যে এরর মেসেজটা আসবে সেটা বলে দিলাম। এবার ওকে বাটনে ক্লিক করব। এই দেখো ওকে বাটন, লক্ষ্য করো, এই ওকে বাটনে ক্লিক করলাম। তার মানে এই সেলটার জন্য আমার ভ্যালিডেশন রুল প্রয়োগ করা হয়ে গেল। এইবার আমি মাউস পয়েন্টারটাকে এই ছোট্ট স্পটে টাচ করলাম, দেখতে পাচ্ছ এই যে ছোট্ট স্পট, সঙ্গে সঙ্গে অটোফিল হ্যান্ডেল এসে গেল। এবার আমি ড্র্যাগ করে এই অবধি টেনে দিলাম, অর্থাৎ এই সেল থেকে এই সেল পর্যন্ত আমার ভ্যালিডেশন রুল ক্লাসের ক্ষেত্রে প্রয়োগ হয়ে গেল। টোটাল মার্কসটা আমি আরেকটা ভিডিওতে দেখাচ্ছি। আপাতত আমি ক্লাসের ভ্যালিডেশন রুলটা কিভাবে প্রয়োগ করতে হবে দেখিয়ে এই ভিডিওটা শেষ করলাম।